আমরা দেখলাম 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশ যখন স্বাধীন হলো তার 3.5 মাস পরেও এই মনসুর আলী মেডিকেলে বাকশালের প্রেতাত্মা শেখ মুজিবের ছবি জ্বলছিল। বাংলাদেশে এর চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে নেতৃবৃন্দ? ছাত্র জনতা 19 নভেম্বর যখন এই ছবি অপসারণ করতে আসে, সেই ছাত্র জনতার সেই অপসারণ কর্মসূচিতে এইখানে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী সমর্থক এবং যারা এখানকার সাধারণ শিক্ষার্থী তারা সেই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করেছিল। সেই একাত্মতা পোষণের জের ধরে সেই ফ্যাসিস্ট বাকশালীদের প্রেতাত্মারা ভিডিও ফুটেজ দেখে দেখে এই শিক্ষার্থীদেরকে, এই কোমলমতি শিক্ষার্থীদেরকে তাদেরকে বহিষ্কার করে। 3 জন শিক্ষার্থীকে হোস্টেল থেকে অপসারণ করে। স্বাধীন বাংলাদেশে এর চেয়ে বড় বৈষম্য আর কিছু হতে পারে? বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সর্বদা বাংলাদেশের শিক্ষার্থীদের পক্ষে ছিল। যেখানে শিক্ষার্থীদের সাথে অনিয়ম এবং অবিচার করা হবে সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের পাশে দাঁড়াবে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে কুয়েটের যে অস্থিতিশীল পরিবেশ চলতেছিল, সেই অস্থিতিশীল পরিবেশে যখন 37 জন শিক্ষার্থীকে, যদিও তাদের আইডিওলজি নিয়ে প্রশ্ন আছে, তারপরেও শিক্ষার্থীদের স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিবৃতি দিয়ে জানিয়েছে শিক্ষার্থীদের প্রতি যেন কুয়েট প্রশাসন কোমল হয়, তাদের বহিষ্কারাদেশ যেন পুনর্বিবেচনা করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চেয়ে সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের মতো সংগঠন বাংলাদেশে এই মুহূর্তে আর দ্বিতীয়টি নেই। সুতরাং আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের দাবি খুব সিম্পল। আমরা সবসময় শিক্ষার্থীদের পক্ষে এবং আমরা শিক্ষার্থীদের পক্ষেই এখানে এসেছি। আমাদের এখানে আসার কথা ছিল না, তবু আমরা এসেছি। আমাদের দাবি একটাই, শেখ মুজিবের ছবি নামানোর কেন্দ্র করে যারা এই কোমলমতি শিক্ষার্থীদেরকে, এইখানকার শিক্ষার্থীদেরকে যারা বহিষ্কার করেছে সে এবং গত 5ই নভেম্বর 31 দফা বিতরণ কর্মসূচিকে কেন্দ্র করে যারা পরবর্তী এর জের ধরে যারা এই শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে, আমরা প্রথমত তাদের বিচারের দাবি করছি এবং আমরা বিশ্ববিদ্যালয়ের এই মেডিকেলের বর্তমান যে প্রশাসন আছে সেই প্রশাসনের নিকট দাবি করছি আপনারা যে শিক্ষার্থীরা আছে তাদের বহিষ্কারাদেশ দ্রুত প্রত্যাহার করুন।